বাহ, এই দেখুন। তোমার নাম কি বলো? তুমি স্কুলে যাও? এখন স্কুলে ভর্তি হওনি না? আমাদের এখানে একটাই সমস্যা বেশি, আমরা এই খাদ্য জল আজকে 2 মাস আমাদের খাওয়ার জল নেই। 2 মাস? এদিকে ছপ করে দেয়াল দুল পুড়ে স্যার যাচ্ছে না আপনার এই যা কিভাবে 32 বছর বয়স এক মেয়ে মারা গেছিল ওই আইলার সময়। এই জায়গা দিয়ে একটা নদী ওইদিকে চলে গিয়েছে, ওইটা হচ্ছে ইছামতি কালিন্দী, আর ওপারটা কিন্তু বাংলাদেশ। এই সাইডে আইলে বিএসএফ ধরতে দেয়, তবে আধার কার্ড জমা দিতে হয় এদের কাছে। প্রিয় বন্ধুরা, এই যে বিএসএফ এর ছাউনির নিচে বসে আছি, এইটা এই পর্যন্ত হচ্ছে বিএসএফ এর ছাউনি শেষ। এখানকার মানুষের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে জলের কষ্ট। এইভাবে মাথায় করে জল নিয়ে আসছেন, আর একজন সাইকেলে করে নিয়ে আসছেন। এই জল কোথা থেকে নিয়ে আসছেন? এই তো এই 1 নম্বর থেকে, 1 নম্বর স্কুল বাড়ি থেকে। তো একেবারে এই যে বাড়িটা, এটা তো এই দিকটা নদীর চরের উপরে করা আপনাদের বাড়ি না? এখানে পুরো গাঙের জল ঢুকতো। এখনো তো যা দেখছি এখানে জল ঢুকতো কামড় কামড়। ওইটা কি মানুষের কামড়ে টামড়ে দেয় না? আমাদের জাল টানি। হ্যাঁ, আমি মনে করি আমাকেও কেটে নিয়ে যেতে পারে। তাহলে তো খুবই রিস্ক তো না আমার? বিরাট দেখছি বাবা। তো বন্ধুরা, নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে একটি গ্রামে এসেছি, আর এই প্রত্যন্ত এই যে গ্রাম, এই গ্রামের যে গ্রামীণ পরিবেশ সত্যি অপূর্ব একটি গ্রাম, সুন্দর, একেবারে সুন্দর গ্রাম বলা চলে। তো এই যে গ্রাম, এই গ্রামের পরিবেশ, গ্রামটা যতটা সুন্দর, এখানকার মানুষদের জনজীবন জীবন জীবিকা ততটাই কঠিন। তো এখানকার মানুষরা কতটা সংগ্রামের সাথে বসবাস করেন, এবং তাদের জনজীবন, ঘরবাড়ি, বসতি, তাদের কর্মজীবন, খাদ্যাভ্যাস সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে এইদিকে নদী আছে, আর এখানে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো, তো প্রচুর এখানে গাছ দেখা যায়, অনেকটা জঙ্গল মতো লাগছে। আর এর পাশেই এখানে একটা বাড়ি, আর এইটা সম্ভবত বান গাছ, অনেক বড় একটা বান গাছ এখানে দেখতে পাচ্ছি। তো এই যে বাড়ির এখানকার পরিবেশ, তো যাচ্ছি এর ভিতরে। এখানে কেমন আছেন আপনারা? তো একেবারে এই যে বাড়িটা, এটা তো এই দিকটা নদীর চরের উপরে করা আপনাদের বাড়ি না? এই বাড়িটা কিন্তু নদীর চরেই করা। এই যে এদিকে পুরোটাই নদীর চর, আর তার পাশাপাশি যে লবণাম্ব উদ্ভিদ আছে। আর এই দাদা, ওই দাদুর চুল কেটে দিচ্ছেন, আপনার বাবা, তাই তো? বাহ, ভালো। তো ঘরটা কিসের জন্য করেছেন এমন নিচু ছুবড়ানো মতো? আগে আমরা থাকতাম ও ঘরে। এখানে থাকতেন আগে? এখানেই এখানে পুরো গাঙের জল ঢুকতো। এখনো তো যা দেখছি এখানে জল চলে আসবে। তো এই দেখুন, আমি আপনাদের দেখাই, এখানে এই যে এখান থেকে এটা কিন্তু নদী, এই যে সামনে। আর এই যে এগুলো ম্যানগ্রোভ অরণ্যের যে গাছ, এটা তো আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে জোয়ারের সময় জলগুলো এখানে চলে আসে বলছে। এই দিকটাতে পুরোটাই একেবারে এখন ভাটা নেমেছে, বলুন, এখন ভাটা বলে এই যে জলগুলো নেমে চলে গিয়েছে। কিন্তু জোয়ারের সময় এই যে নদীর চরের যে বাড়িগুলো, এদিকেও আরও বাড়ি আছে দেখছি। তো এই রকম বাড়ির পরিবেশ। আর তাহলে জোয়ারের সময় যদি আপনাদের এখানে জল চলে আসে, তাহলে বন্যার সময় কেমন হয় পরিস্থিতি? বাবু, আমরা গরিব মানুষ, আমার জমি নেই, জায়গা নেই, আমার এইখানে বাড়ি করে অন্যদিকে জমি জায়গা নেই না? বন্যা যখন এসেছিল আমার এই ঘর ভেঙে নদীতে নিয়ে চলে গিয়েছিল। তারপরে এই ঘরটা বাঁধেছি, এই ঘরে থাকতো। ওই সেই মানে আইলা ঝড়ের বন্যার সময় না আমফানে? এখানে মাটি দিয়েই এইভাবে তুলে করেছেন, তাই তো? উপরে শুধু অ্যাসবেস্টস দেওয়া, আর এই যে পুরো মাটি দিয়েই তৈরি। তো এই নদীর সাইডে চরের দিকে ওদিকেও বাড়ি দেখছি, আর উল্টো দিকেও আছে। তো আমি আপনাদের দেখাবো সেগুলো। তাহলে কাজকাম কি করা হয়? ওই কুলো ডালা বনি, আর এই সাবা লাগানো বাড়ি কাজ করে। ওই বাঁশে বাঁশ কঞ্চি দিয়ে যে ঝুড়ি কুলো এগুলো বোনা হয়, ওই সবগুলো তৈরি করেন, তাই তো? এখন করেন আপনি? এখন করেন? এখান ও আমার ঘরতে পড়ে গেলাম, ধারে বেরিয়ে পড়ে গেলাম, কাশি হারিয়ে গেলাম। তাহলে স্ট্রোক মতো করেছিল মনে হয় অনেকটা। জানবো তো, ওই হোমিওপ্যাথি খেয়ে অবস্থা একটু কম হয়ে যায়। এই যে রাস্তার এইটা হচ্ছে নদীর সাইড দিয়ে রাস্তাটা চলে গিয়েছে এইদিকে। আর এখানে এই যে নদীর উল্টো দিকে এইদিকে কিন্তু অনেক বেশি বাড়ি আছে। ট্রাভেলার সাইফ। তো এখানে আমি দেখালাম যে নদীর সাইডের যে বাড়ি ঘরগুলো, আর নদীর চরেই একেবারে। তো এদিকে আরও একটা এই যে বাড়ি, এটাও কিন্তু নদীর চরে এই বাড়িটা।
এই যে এদিকে এইরকম এইদিকে নৌকা টৌকা দেখা যাচ্ছে। এইগুলো ওই নদীতে এখানকার মানুষরা এই মাছ টাছ ধরার কাজে হয়তো ব্যবহার করেন। আর ওই নদীর সাইডে আরও যে আপনাদের দেখাবো। তবে এখানে যে পরিবেশ, এই যে পরিবেশটা কিন্তু সত্যিই অপূর্ব। এখান থেকে দেখায় আপনাদের, দেখুন। আর নদীর বাঁধ ছেড়ে এইভাবে নিচে নামতে হচ্ছে। তো নামার পরেই এখানে দেখছি এক বৌদি রান্না করছেন। কি রান্না হবে বৌদি? করলা? তো এই যে দেখুন, এই একদম নদীর বাঁধের সাইডে এখানেই হচ্ছে এরকম মাটির উনুন, আর এটাই রান্নাঘর। তো উপর থেকে কিন্তু দেখাই যাচ্ছে না, কারণ এই যে বাড়িটা প্রায় বাঁধের যে যতটা উঁচু, বাড়িটাও মানে অতটাই উঁচু, মানে অনেকটা নিচু জায়গা এগুলো। তো এইদিকে পুরোটা পরপর, আরও এদিকে আরও নিচু, বলুন জায়গা। তাহলে তো ঝড় বৃষ্টি বন্যার সময় পরিস্থিতি কেমন হয় এখানে? ও বিরাট খারাপ ভাই, আমরা বুড়ে বুড়ি ওই থাকি নদীর সাইডে কি করবো। এই নদীটা কি বলেন, রায়মঙ্গল বলেন না কি বলেন আপনারা? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 পড়ি। তোমার স্কুলের নাম কি? বিবেকানন্দ বিদ্যাপীঠ। এখানেই কনকনগর চেনেন? কনকনগর কনকনগরের দিকে, তাই তো? যাবে নদীতে গিয়ে এবার জাল টানবো, মাঠে কাজ করে এসে নদীতে যাবো। আপনিও যান জাল টানতে নদীতে? আমার জাতি দেয়নি। হ্যাঁ, না সে তো অবশ্য। তাহলে এই নদীতে নামেন, ভয় লাগে না? কি করবো ভাই বলো, পেটের জ্বালায় সব করতে হয়। দুটো ছেলে, একটা বিয়ে হয়েছে, একটা বিয়ে হয়নি। ওর বাবার আমি ওই নদীতে কাজ করি, মাটির কাজ করে। আমাদের এটা গরিব এলাকায় বেশি অংশে। না, সেটা তো এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতেই পারছি। সব পুড়ে গেল জলে, এতটুকু করে জল ছিল। ওই নদীর সাইডে পিবার মধ্যে ওইখানে সবাই নিয়ে থাকতাম। এই নদীতে মাছ ধরেন, তা এমনি কি মাছ পাওয়া যায় এই নদীতে? ও টেংরা মাছ, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের নদীর মাছ আছে, আড়ি মাছ আছে, তোমার আচ্ছা, এইটা কি বললেন, কামট না গামট বলে? কামড় কামড়। ওইটা কি মানুষের কামড়ে টামড়ে দেয় না? আমাদের জাল টানি, হ্যাঁ, আমি মনে করি আমাকেও কেটে নিয়ে যেতে পারে। আমার বাবা ধরে, তাহলে তো খুবই রিস্ক তো না? আমার দেখছি বাবা, সে কথা আর কেন বলো। আমার ধরেছিল, আমার বাবা ধরেছিল। হ্যাঁ আমরা সুদ ফেলি না, হ্যাঁ, আমার বাবা সুদ ধরেছিল। ধরে এরকম বড় বড় কামড়। অভিজিৎ তুমি জানো না বাবা ধরলো? হ্যাঁ, ওই সুতো মানে বড়শি দিয়ে ফেলা হয়, তাই তো? বড় বড় দড়ি ঘুরিয়ে। ওইটা তো ওই বড় বড় মাছগুলো ওঠে, তাহলে কামটও উঠে আসে অনেক সময়। ও বাবা, তাহলে তো এই নদীতে নামা তো অনেকটা রিস্কের ব্যাপার। রিস্কের ব্যাপার না। আর এই নদীর ওই পারে হচ্ছে গ্রামটার নাম কি? ওপারে সাঁতারা, সাতারা। সাঁতারার পর বাংলাদেশ। এখানের ভিতরেও থাকেন মনে হয় আপনারা? হ্যাঁ, এখানে এইদিকে একটা বাড়ি আছে, এই যে, আর এই একটা বাড়ি। সেই ছেলে থাকে, আমার সেটা বিয়ে হয়নি এখন। চলুন এইদিকে যাচ্ছি। আর এই দেখুন, এই যে পুকুর, এটা হচ্ছে আপনাদের পুকুর তো? এটা তো বাড়ির সামনে এরকম পুকুর আছে। আর এই পুকুরে মাছ আছে? মাছ পুকুরে মাছ ছাড়লে একটু মনে হয় খাওয়ার মাছটা হয়ে যায় ওখান থেকে, বলো? গরিব লোক সবসময় তো আমরা কিনতে পারি না। গ্রামীণ জীবনটা তো অনেক কষ্টকর, কঠিন। তবে এখানকার যে গ্রামীণ পরিবেশটা কিন্তু অপূর্ব। আমার তো খুবই ভালো লাগছে এখানে। দেখুন, এদিকে মাঠের মাঝখানে এইভাবে ঘর বাড়ি, এইদিকে দেখুন ওই দূরে ওইদিকে যায় আরো। এই বাড়ির পরিবেশটা দেখুন কত সুন্দর। এই যে এখানে মানুষজন দেখছি না, তবে এখানে যে কত সুন্দর। এটা কি তোমাদের বাড়ি? কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এই বাড়িটা। মৃত্যুঞ্জয় মণ্ডল। হ্যাঁ, মৃত্যুঞ্জয় মণ্ডল। তুমি 4-এ পড়ো? হ্যাঁ। তো এ 4-এ পড়ে, ক্লাস 4। ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ। এইটা হচ্ছে পুকুর ঘাট। এই যে দেখুন, এখানে এই পুকুরের জল হয়তো এনারা থালা বাসন বা অন্যান্য রান্নার কাজেও ব্যবহার করেন। ওইদিকেও আরও বাড়ি আছে, যাবো ওইদিকে। আর এইটা হচ্ছে রান্নাঘর। দেখুন কত ছোট একেবারে রান্নাঘরটা, এরকম নিচু একটা চালের ছাউনি দেওয়া। এর পাশাপাশি এই একটা ঘর আছে, এটাও মনে হয় রান্নাঘর। হ্যাঁ, এটাও রান্নাঘর দেখছি। এই যে ভিতরে দেখুন মাটির উনুন করা আছে। এদিকে বৃহৎ একটা এরিয়া। আপনাদের বাড়ির এরিয়া তো অনেক বড় দেখছে। দেখুন ছোট ছোট কত ঘর করা, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, এই একটা ঘর, এদিকে দুটো ঘর, এই একটা, মানে চারিদিক দিয়ে শুধু ঘর আর ঘর। এটা কি মুরগির হাঁস মুরগি রাখেন না ভিতরে? শোল মাছ বাছছেন, শোল। এটা কি পুকুরের বৌদি? এই যে দেখুন শোল মাছ, আর একটু পরে ভেটকি মাছ উঠবে। তাই ভেটকি মাছ পুকুরে আছে? হ্যাঁ, আমাদের ওই পুকুরে ধরছে নাকি কাকু ওইদিকে মাছ টাছ কেউ? না, বাড়ি আসবে তারপর জামাই মেয়ে আসবে, তাই ও, ওই জন্য আজকে একটু বেশি মাছ ধরা হচ্ছে, তাই তো? আর এই বাচ্চাটা দেখুন কতটা কিউট। এ তো একেবারে ধবধবে সাদা। তোমার নাম কি মানা? নাম বলো। পিউ মন্ডল। তোমার তো বিদেশি মনে হচ্ছে। আমেরিকায় বাড়ি? আমেরিকায়? হ্যাঁ, ওর বাবা এরকম পরিষ্কার। তাই? আচ্ছা, এগিয়ে গিয়ে সাহেব বলে? সাহেব আমি এরকম শুনেছি। না না না, এ সাহেব না? না না, তাহলে ওর ওদি হাঁটতো না, তাহলে চোখ বুড়বুড় করতো। কিন্তু এ তো সাহেবের থেকে কোনো অংশে কম না দেখছি। কোনো অংশ দেখুন বন্ধুরা, চুল কালো।
তাই তো এই কতটা দেখুন একেবারে মানে দেখে মনে, আমি তো প্রথমে মনে করছিলাম এই মনে হয় আমেরিকা থেকে চলে এসছে, বিদেশি। বাংলা আর ওখানে রাস্তা খতরনাক, ভালো লাগে কোথায়, এই জায়গায় ভালো লাগে ভালো লাগে। একদম। এটা মানে আমি এসে আমারই তো ভালো লাগছে, কত সুন্দর বাতাস হচ্ছে নদীর সাইডে। আমার কোনো ফ্যানের ব্যবহার নেই, লাগে না? না না আমার তো শীতের মতন খেতা ব্যবহার করতে হয় সবসময়। এই যে প্রত্যন্ত এই সমস্ত গ্রাম এলাকা, বন্ধুরা এই সমস্ত প্রত্যন্ত গ্রামের মানুষজন কিন্তু অনেক সহজ সরল হয়। আর এনাদের যে ব্যবহার, তারা কতটা সহজ সরল তাদের জনজীবন, সেটা আপনারা এই সমস্ত গ্রামে আসলেই বুঝতে পারবেন। আর এই গ্রামের লোকেশানটা আপনাদের জানাই, এই গ্রামটির নাম হচ্ছে আমবেড়িয়া। আর এই গ্রামটি সুন্দরবনের দিকে যেতেই পড়ে, সুন্দরবনের নেবুখালী, হাসনাবাদ থেকে যে রোড গিয়েছে একেবারে নেবুখালীর দিকে, সেই নেবুখালীর কিছুটা আগেই হচ্ছে এই গ্রামটি। আর এই গ্রামটি একেবারে নদীর সাইডেই অবস্থিত। মাছ ধরতে যাচ্ছেন নাকি জাল নিয়ে? আপনি জাল ফেলবেন? এই দেখুন বন্ধুরা, এই মাসিমা মাছ ধরতে যাচ্ছেন। আর এইটা হচ্ছে এনাদের রান্নাঘর, এদিকেও রান্না বাড়ার আয়োজন চলছে। তবে ছোট ছোট এই যে মাটির চুলো, আর তার পাশাপাশি এরকম যে মাটির বাড়ি, মাটির উনুন, সব কিছু মাটির। তোমার নাম কি? এটা তোমাদের বাড়ি? এই মাসিমা এখানে যে পুকুরে জাল ফেলছেন, এটা আমি আপনাদের দেখাই। এখানে জাল ফেলে মাছ ধরে সেই মাছ রান্না হবে, তাই তো মাসিমা? এই দেখুন, বাহ, দেখলেন কত সুন্দর। মানে এখানকার যে মহিলা যারা আছে তারাও এরকম জাল বা মাছ ধরার কাজে পারদর্শী। কি মাছ আছে মাসিমা পুকুরে? আচ্ছা, এই ছোট ছোট পুকুরগুলো কি মাটি কেটে আপনারা ঘর বাড়ি করার কাজে ব্যবহার করেছিলেন? সেই জন্য প্রতিটা বাড়ির সামনে এরকম পুকুর দেখতে পাচ্ছি। বাহ, ছোট ছোট চারাপোনা হলেও মানে বাড়ির পুকুরের মাছের স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। এই দেখুন, এই যে চারাপোনা উঠেছে, ওই একটা, ওটা কি জাপানি পুঁটি? একটা জাপানি পুঁটি উঠেছে। এইটা হচ্ছে পুকুর ঘাট। এই পুকুরে এখানে কিন্তু এনারা মানে থালা বাসন মাজা বা অন্যান্য কাজে ব্যবহার করেন। এই পুকুরে চান করো? কি মানে নোনা টাইপের? ভেটকি মাছ নেই আপনাদের পুকুরে? ভেটকি আপনারা কি নদীতেও মাছ ধরেন? তাহলে নদীতেও মাছ ধরার কাজে আপনারা পটু আছেন, ভালোই। কত সুন্দর জাল ফেলছেন দেখুন। নদীটাই সম্বল বলুন। আর বড় বড় মাছ পান এমনি নদীতে? সব রকম মাছ পান, তাই তো? তোমার নাম কি বলো? তুমি স্কুলে যাও? এখন স্কুলে ভর্তি হওনি না? ওটা কি মাছ পেলে? জাপানি পুঁটি। জাপানি পুঁটি। তুমি স্কুলে যাবে, পড়াশোনা করবে, হ্যাঁ? ওই তোমার দাদা মতন পড়াশোনা করতে হবে কিন্তু, হ্যাঁ? তুমি বাড়ি পড়ো? কেন নামবে কেন? আর জাস্ট মানে এখানকার যে ভিউটা দেখুন, পরিবেশটা কত অপূর্ব। চারিদিকে গাছপালা ঘেরা, এরকম সামনে পুকুর, আর এরকম সব চারিদিকে বাড়ি, আর তার মাঝে এরকম গাছপালা, অনেক ফলের গাছও আছে। এখানে একটা পেয়ারা গাছ, ওইদিকে সজনে গাছ দেখছি। বাহ, তো এবার টানা দেবেন? ও, মানে এরকম ঘিরের ভিতরে যে মাছগুলো পড়বে ওইগুলো নিয়ে নেবেন, তাই তো? ওয়াও, এই দেখুন, এটা একটা দেশি ট্যাংরা মাছ। এই বালতিটা ওইদিকে আগিয়ে দাও না, তুমি বালতিটা ওইদিকে ধরে নাও। মানে ঘাটের কাছে মানে মাছ একটু বেশিই থাকে বলুন, তো ওটা ভিতরে চলে গিয়েছে। এই যা, আর এত সুন্দর মনোরম বাতাস হচ্ছে বন্ধুরা, এত বাতাস হচ্ছে সুন্দর এখানকার, মানে সত্যি মানে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। আর এই যে এটা হচ্ছে নদী। এখান থেকে আপনাদের দেখাই, এই যে এই দিকটা হচ্ছে ছোট সাহেবখালী। আর ওই যে এখান থেকে একটা দেখুন নদী, এখান থেকে
এই জায়গা দিয়ে একটা নদী ওইদিকে চলে গিয়েছে, ওইটা হচ্ছে ইছামতি কালিন্দী, আর ওপারটা কিন্তু বাংলাদেশ। তো এখন হচ্ছে ভাটা নেমে গিয়েছে অনেকটা, আর এখানে একটা ঘাট করা আছে দেখছি এরকম। তো এটা হচ্ছে 3 নদীর মুখ, আর এখান থেকে নদীটা এইরকমভাবে বাঁক নিয়ে এদিকে চলে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে পরিবেশ, এদিকে গেলে বিএসএফ ক্যাম্প আছে, এখান থেকে হয়তো আগে নৌকা পারাপার হতো। এখান থেকে কি নৌকা পারাপার হতো আগে? এখন আর হয় না, না? এখন আর হয় না। ওই দিকটা দাদা ছোট সাহেব খালি তো, হ্যাঁ ছোট সাহেব খালি তো। এটা সাঁতারা, কোনটা এটা? এটা সাঁতারা ছোট সাহেব খালি মধ্য পড়ে তো ওটা। মধ্য পড়ে, আর ওই দিকটা তো বাংলাদেশ। বাংলাদেশ। তো এখান তাহলে বিএসএফ ওই পর্যন্ত সীমানা, তাই তো? এদিকে আর আসে না বিএসএফ? বিএসএফ এফডি আসে, এফডি আসে। বিএসএফ এর তাও আমাদের ও। এখানে সাল্লাম করিয়ে আচ্ছা আচ্ছা, এখানে বিএসএফ এসে বসেন এখানে, তাই তো? এখানে বসে। তো এইটা হচ্ছে বিএসএফ এর যে বসার ছাউনি করা, এই যে এই পর্যন্ত তাহলে বিএসএফ এর সীমানা, মানে বর্ডারটা এখান থেকে ঘুরে এইদিকে চলে গিয়েছে, ওই জন্য এই পর্যন্ত সীমানা শেষ। এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর ওখান থেকে এই যে কালিন্দী ইছামতি নদী গিয়েছে, ওপারটা হচ্ছে বাংলাদেশ, তাই তো? বাংলাদেশ। কোথায় চললেন? আমি এখন বাড়িতে যাচ্ছি। এইদিকে বাড়ি আপনাদের? নদীতে থাকি, নদীতে মাছ ধরি, ওই বই ধরে আমাদের নৌকা। ও, আপনি মাছ ধরছিলেন? ধরছি। মাছ পেয়েছেন? মাছ পেয়েছি ওখানে আরো মনে হয় কেউ কেউ মাছ ধরছেন, না আপনিই ধরছিলেন? না, আমি ধরছিলাম, এই নৌকা আছে আর ওই দুজন আছে, ওরাও ধরে, এই নৌকায় ধরে। এমনি এই নদীতে কি মাছ পেলেন আজকে? এই নদীতে মাছ পাইছি, ওই তোমার কানি মাছ পাইছি, পাঙাশ মাছ পাইছি। পাঙাশ মাছ পাওয়া যায়? পাঙাশ মাছ পাওয়া যায়। পাঙাশ মাছ কি বড় বড় সাইজ? বাবা 2 কিলো, 4 কিলো, 3 কিলো, 5 কিলো তো কই সে মাছ কই? মাছ বিক্রি করে দিলাম তো, এখন আর নেই? এখন আর নেই। এখন থাকলে তো দেখাতে পারতাম যে 2-3 কেজি 4 কেজি সাইজের পাঙাশ মাছ পান, তাই তো? পাঙাশ মাছ। তাহলে এই নদীতে পাঙ্গাস মাছ আছে বন্ধুরা, এই যে। হ্যাঁ, এইটা ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল। রায়মঙ্গল, 3টে নদীর মুখ এখানে, মোহনা। দেশি ট্যাংরাও পাওয়া যায় মনে হয়, বলুন? দেশি ট্যাংরা পাওয়া যায়। তাহলে এইভাবে মাছ ধরেই চলে যাচ্ছে, এটাই আপনাদের কাজ? হ্যাঁ, এই সাইডে আইলে বিএসএফ ধরতে দেয়, তবে আধার কার্ড জমা দিতে হয় এদের কাছে। এই দিকটায়, তাই তো? ও, তাহলে আপনারা এখান থেকে এই সাইডে আর নামতে পারবেন না? এই সাইডে নামতে পারি, কিন্তু ওদের কাছে আধার কার্ড দিলে আধার কার্ড জমা দিয়ে নামতে হবে, এমনি নামতে পারবেন না? এমনি নামতে পারবো না। আর এখান থেকে এইদিকে তো অসুবিধা নেই। এদিকে তো দেখুন এখানে একেবারে খড়ের ছাউনি দিয়ে করা। তো আমি একটু নিচে যাচ্ছি, এখানে দেখি আরো। জলের কষ্ট, আমরা এই কোনো রকম থাল বাসন ধুচ্ছি, চান দেয় কত গাছ উল্কায় এই জলে। তাই? হ্যাঁ, পুরো দেহ একদম অ্যালার্জি হয়ে গেছে আমার। মানে এইটার কারণ কি? ওই বন্যার সময় একসাথে জল মিশে তারপরে তো মনে হয় দূষিত হয়ে আছে নাকি? জল, হ্যাঁ, বন্যার সময় জল মিশে তাতে দূষিত হয়ে যায়, সমস্ত জায়গার ধোবার সব এই পুকুরে এসে পড়ে। মানে ধুয়ে এসে সব এখানে পড়ে, তাই তো? ধোয়া। ও, ওই জন্য আমাদের এমনি খাওয়ার জল ওই যে এক্ষুনি নিয়ে আসলো, ওই মেরে উঠেছে, আমাদেরও যেতে হয় আনতে। ওই অনেক দূরের থেকে, তাহলে তো অনেক দূরের থেকে নিয়ে আসতে হয় জল। হ্যাঁ, অনেক দূরে থেকে জল নিচ্ছে। আমরা এই 10 বছর সমানে কলের জলের কষ্ট করি আমরা। টিউবওয়েলে কোনো কাকুর জল চোখে কি হয়েছে কাকু? চোখ অবশ্যই হয়েছে। অপারেশন হয়েছেন কবে? এক মাস হয়ে গেছে। এখনো ঠিক হয়নি? এই যে বাড়ির আমখানে পরিবেশ। আইলায় যে পুরো দাঁতটা পাইয়ে ঘরের এই ভেঙে গেছে, এখনো পর্যন্ত আমি নাড়া ঝাঁপ দিয়ে রাখিছি। ধান আপনাদের ক্ষেতের? খেতে ধান, এই ধান এইগুলো তাই তাহলে জমি অল্প একটু আছে চাষের মনে হয়, তাই তো? লোকের জমি টাকায় রাখি। তো প্রিয় বন্ধুরা, এই যে বিএসএফ এর ছাউনির নিচে বসে আছি, এইটা এই পর্যন্ত হচ্ছে বিএসএফ এর ছাউনি শেষ। এখান থেকে এই দিকটা এবার পুরো ইন্ডিয়া, আর এইদিকে তো আপনাদের দেখালাম আগে যে ইছামতি কালিন্দীর ওপারে বাংলাদেশ। তো এই ছায়ার নিচে এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, আর এখানে কিন্তু বিএসএফ এর টহলদারি চলে। তো এখন এখানে বিএসএফ নেই, অনেক সময় ক্যামেরা অ্যালাউ করে না। আর এইদিকে এক দাদা মাছ ধরছে, আমি আপনাদের দেখাই। এই যে রায়মঙ্গল নদীতে মাছ ধরছে, এটা আপনাদের একটু দেখাই। পাননি মাছ? কি মাছ পেলেন? চিংড়ি মাছ, ভোলা মাছটা পেয়েছি। কই দেখি, এতে আছে? ও, ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছেন কিছু, বড় মাছ হয়নি না? তো এদিকে দেখুন, এরকম কত দূর থেকে মানুষ জল নিয়ে আসছে। এখানকার মানুষের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে জলের কষ্ট। এইভাবে মাথায় করে জল নিয়ে আসছেন, আর একজন সাইকেলে করে নিয়ে আসছেন। এই জল কোথা থেকে নিয়ে আসছেন? এই তো এই 1 নম্বর থেকে, 1 নম্বর স্কুল বাড়ি থেকে। ওই এইদিকে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে? হ্যাঁ, ওই স্কুল থেকে নিয়ে আসতেছি। তাহলে আপনাদের এই পাড়ায় এখানে জল নেই না? কোনো জায়গায় জল নেই, এখানে কোনো জল নেই। আর ওই পাকা রাস্তা যেতে হবে, 2 নম্বরে যেতে হয়। হ্যাঁ, 2 নম্বরতে নিয়ে আসতে হয়, আর এই 1 নম্বরতে ওই লোকের বেশি কথা শুনতে হয়, নিয়ে আসতে হয়। আমাদের লোকের বেশি কথা শুনতে হয়। ওই 2 নম্বরে আর এই কাকিমা কত দূর বাড়ি আপনার, কোন দিকে? এই তো আমার বাড়ি এই। এইটা বাড়ি? হ্যাঁ, এইটা আমার বাড়ি। মাথায় করে দেখুন, এইভাবে মহিলারাও জল নিয়ে এসছেন, আর এই কাকিমা এই নিয়ে সাইকেলে করে এনেছেন। সাইকেলে করে নিয়ে আসে জল। নাম এটা আপনাদের বাড়ি? এইটা
ওই বড়দাও কথা বলছিলাম না আগে ও আচ্ছা আচ্ছা, ওই কাকিমা তাই তো? তো এই যে দেখুন এইরকম সব খড়ের ছাউনি বাড়ি পর পর সব এইরকম। এদিকেও আছে কটা ঘর না আরো, সব মাটি কাটার কাজ। হ্যাঁ এইদিকে মানে মাটি কেটে কোথায় দেওয়া হচ্ছে, কোথাতে? বাবু বাড়ি। আচ্ছা আচ্ছা, বাড়ি পাকা ঘরের ভিতরে মানে মেঝেতে মাটি ফেলছেন তাই তো? তো এই মাটি কেটে কত টাকা পান এমনি রোজ হিসেবে? রোজ 270 টাকা, 6টা থেকে 11টা পর্যন্ত। ও সেই জন্য কম, মানে 11টা পর্যন্ত। ওইটা 1টা পর্যন্ত করলে মনে হয় বেশি দেবে তাই? পর্যন্ত বলে 400 টাকা। 400 টাকা এই রৌদ্রে ঠিক আছে, এই পর্যন্তই ঠিক আছে। বলি এখানকার মানুষরা তাহলে এই মাটি কাটা একটা কাজ জীবিকার মধ্যে পড়ে। গরিব এলাকা। আর এমনি হচ্ছে এই নদীতে মাছটা ধরেন না? হ্যাঁ নদীতে মাছ বাগদা কিনতে সেটা আমাদের মৌসুমি কাঠটা রাস্তা বাবু কিছু দিল না তো। মৌসুমি কাঠ আমাদের আইডেন্টি কার্ড কাঠ হয়েছে, কাঠ বেরিয়ে তারপরে শুধু কিন্তু আমাদের এখানে খুব ইয়ে ব্যাপার বুঝলে, গরিব গরিব মানুষ তো ওইসব গুণ ঘুরে যায় যে কিছু সাহায্য পাওয়া যায় গাঙ্গালে থাকার জন্য, তখন দেয় না কিছু। আর আপনাদের আমরা নদীতে জাল ধরে সবাই, এই নদীতে এবার এই ভাটা লাগবে তখন এদিকে আরো একজন মাছ ধরছেন। এখানকার যে মানে মহিলারা কতটা পারদর্শী সব কাজে দেখুন, বা এনারা কতটা নিজেরাও কতটা কাজে সক্ষম, বা এনারা কাজ করেন। ওদিকেও একজন মাছ ধরছিলেন, এখানেও কিন্তু একজন এই কাকিমা মাছ ধরছেন বা বৌদি, যাই হোক। মাছ আছে ভালো তো। এই দেখুন একেবারে দুই দিকে এখানে অনেকটা নারকেল গাছ আছে, আর এই পুকুরের একদম ওই পারে বাড়ি। তো পরিবেশটা কিন্তু কত সুন্দর, আর কত বাতাস হচ্ছে দেখুন। এই দেখুন এই জাল ফেলছেন আবার, বাহ। কি মাছ আছে পুকুরে বৌদি? যেহেতু এখানে এই নদীতে অনেকে মাছ ধরেন, সেই হিসাবে মহিলারাও মাছ ধরার কাজে পারদর্শী আছেন অনেক। এত অন্ধকারের ভেতর রান্না করছেন কি করবো বলো? কাকিমা? কি রান্না হচ্ছে? ও আলু পটল আপনাকে তো দেখতেই পাচ্ছি না। চিংড়ি মাছ। চিংড়ি মাছ কোথায়, পুকুরের না নদীর? কি না? ও এই নদীতে চিংড়ি মাছ পাওয়া যায় তেমনি? নদীতে মাছ ধরেন? না। আপনি ধরেন না? এই কাকু ধরেন মাছ নদীতে? না, এখন তো আবার বয়স হয়ে গেছে, আর পাঁচ ফেলে উঠতে পারি না। ও এই কাকু তখন সাইকেল নিয়ে আসছিল নদীর থেকে, বলুন। আমাদের এখানে একটাই সমস্যা বেশি, আমরা এই খাদ্য জল আজকে 2 মাস আমাদের খাওয়া জল নেই। খাওয়ার জল নেই, 2 মাস? খাতে জল বইয়া আমরা ওই পাড় থেকে জল বই বই আনি। নতুন যদি নতুন বসায়, হ্যাঁ। বসালি পরে ওই 2-5 দিন হয়, পাইপ কম দেয় কি ফুটি কম দেয় আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে একটা স্যালো সিস্টেম হলে আমাদের বোধহয় খুব উপকৃত হতাম। আমরা এখানে নদী সাইডে সবসময় ভাঙনে আসি, কখনো ভেঙে যায়, কখনো আবার বাঁধ হয়, কখনো আমরা এই ডুবোর মাঝখানে আমরা। আর আপনি এমনি কাজ কাম কি করেন? আমি এমনি কোনো কাজ করি না, আমি রামকৃষ্ণ মিশনের একজন সহসভাপতি সান্ডেলিবিলি আশ্রমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রামকৃষ্ণ মিশন সান্ডেলিবিলের সহ সভাপতি। আপনার নামটা একটু আমার বলবেন? নাম সচিন মণ্ডল। নেবুখাল থেকে পুরাতন ভান্ডারখালি আমরা একটা অনাথা বাচ্চাদের জন্য একটা স্কুল খোলার জন্য রামকৃষ্ণ মিশন থেকে আমরা আবেদন করেছি, এবং বর্তমানে আমাদের স্কুলটা পাস হয়ে গেছে। আমরা খালি অনাথা বাচ্চা মানে যার বাবা নেই মা নেই, অনাথ বাচ্চাদের জন্য আমরা একটা সেন্টার ওখানে খোলার জন্য সান্ডেলিবিলি আশ্রম পরিচালনায় আমরা ওটা চেষ্টা করছি দেওয়ার জন্য। না না, ভালো উদ্যোগ, দেখুন না ওটা হলে ভালোই হবে। বাইরে থাকে তামিলনাড়ু বেঙ্গল, কি করা যাবে, আমাদের এখানে তো কোনো জমি জায়গা নেই, এই খেটে খুঁটে আমাদের কোনো রকম সংসারটা চলে। সবই প্রায় মাছ ধরি, আমি এবছর আর যাই না, শরীরটা ভালো না বলে। কি মাছ পেলেন? এই দেখুন মোটামুটি এই সারা সিলভার কাপ পেয়েছেন, তবে পুকুরের মাছ সুস্বাদু হয় অনেক, বলুন। ও ওই একটুখানি হাত 10 দূরে ভেঙে গেল, হ্যাঁ আয়লার সময় গিয়ে ভেঙে গিয়ে একেবারে জলে ভর্তি হয়ে গেল। আর তখন তো আমার মাটির ঘর বাড়ি ছিল, সঙ্গে সঙ্গে ঝকঝক করে আমার ঘর বাড়ি পড়ে যাচ্ছে। তখন কোথায় যাব, জিনিসপত্র তো কিছু নিতে পারিনি। তখন আমার ছেলে একটা বাচ্চা, এরকম বাচ্চা আমার সঙ্গে ছিল আমার দেওরের বাচ্চা। আচ্ছা আচ্ছা। এবার আমার ছোট ছেলে হাত ধরে ওই পথের মুখে দিয়ে ঝড়ও হবে, তা আমার তো দেখ ঝড় আইয়েছে, আমি কোথায় যাব? তা বলতে তুমি এখানে এই মাটি কামড়ে বুই থাকো, তোমার কোনো জায়গায় নিয়ে যাবে না। আর আমরা দেখি ঘরে কিছু বাঁচাতে পারি কেমন, এদিকে ছপ করে দেয়াল দুল পুড়ে যাচ্ছে না। এই যা কিভাবে 32 বছর বয়স এক মেয়ে মারা গেছিল ওই আয়লার সময়। তাহলে 4 মেয়েতে একজন মারা গিয়েছে, হ্যাঁ মানে এখন 3 জন আছে তাহলে। ইস, যা 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 যা। তারপরে ওই রাস্তার উপরে 2 মাস থাকলাম, থাকে যখন এই বাড়ির জল কমে গেল, তখন ওই যা কোড়া বাড়ি যা ছিল খুঁটে খেটে নিয়ে তাই ছোট করে একটা 2 চালা ঘর বানলাম।
বাইরে সেখানে এসে থাকলাম। রান্না বাড়া হয়ে গেল আজকে? এখনো হয়নি, ভাতটা হয়েছে এখন। তুমি আইস বলে একটু দেখতেছি শুনছি। ভালো হয়েছে। আর এই আয়লার সময় আমাদের এখানে এই বুক সমান জল, আমরা এই জলের থেকে টেনে ওই নদী রাস্তার উপরে উঠে দীর্ঘ 2 মাস 2.5 মাস ওখানে আমরা বাস করতাম। কি করব, তারপরে 32 বছরে একটা আর মেয়ে তখন তো পশ্চিমে ঝড়, জল খেতে ডেলি রাত্রি ঝড় হল, জল খেয়ে তুলতে তার পেটের মধ্যে নোনা জল গিয়ে 32 বছর বয়স ছিল তখন। হ্যাঁ, সেই 32 বছর বয়সে জলে সাঁতার দিতে দিতে এই নোনা জল খেয়ে দূষিত হয়ে যায়। তো অসুস্থ হয়ে যেত। তো এই দূষিত জল খেয়ে তাহলে উনি ডায়রিয়া মতো হয়ে মারা গিয়েছিলেন, তাই তো? তো অ্যাকচুয়ালি বন্ধুরা, কতটা মানে এনাদের এই যে কাকিমা কাকুদের জীবনে কতটা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এনারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। না আসে তাই একটু করে দেয়, আর চাল ফাল যা আসলো সব বন্যায় বেরিয়ে গেল। যাক, আপনাদের যেন আর এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় এই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল আপনাদের জন্য। আর আপনার 100 বছর যেন পূর্ণ হয়ে যায়, তারও বেশি হয়ে যায়। এই কাকুর বন্ধুরা 82 ইয়ার্স এনার বয়স, 82 বছর। তো আপনারা দেখে হয়তো মনে হবে না যে সত্যি, আমি প্রথমে মানে ভাবিনি আমি যে ওনার বয়স এরকম, কিন্তু সত্যিই প্রত্যন্ত গ্রামে যারা সুস্থ আছেন, ভালো আছেন, অনেক পরিশ্রমী তো মানুষ, পরিশ্রমী মানুষরা একটু সুস্থ থাকেন, ভালো থাকেন। তো শুভকামনা রইল কাকুর প্রতি, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, কাকিমাও ভালো থাকুন। বেশ, আমি যাই তাহলে, এদিকে আর একটু ঘুরে আসি, আপনারা এবার কাজ কাম করুন। না, আমি আবার আসবো কোনো এক সময়। তো বন্ধুরা, এই যে প্রত্যন্ত গ্রাম, এই যে গ্রামটি আজকে এক্সপ্লোর করে আপনাদের দেখালাম, এখানকার মানুষদের জনজীবন এবং তারা কতটা কঠিন সংগ্রামের সাথে বসবাস করেন, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানকার মানুষদের বক্তব্যও আপনাদের শুনিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে এখানেই শেষ করলাম।